দেখেন আমি বলি, এখানে হচ্ছে আপনার নিড ফর ওয়াটার পুরো জিনিসটা পড়বেন, পরে দেখবেন এই যে দেখেন রেফারেন্সেস দেওয়া, মেট্রো অ্যান্ড চিম্বন এরকম, তারপরে হবসন এরকম অনেক রেফারেন্সেস দেওয়া আছে, এগুলা দেওয়া আছে রাইট, এরকম রেফারেন্সেস দেখছেন, রেফারেন্স গুলো মার্ক করব। এগুলো মার্ক করে করে দেখবেন যে কোন রেফারেন্সে কি বলা হয়েছে, একটাই বলা হবে, একটাই হবে ওয়ানের আনসার একটাই letter হবে, বুঝে বের করতে হবে। এবার বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ আমি একটা করে দেবো। বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রাই করতে থাকেন সবাই। আচ্ছা তাহলে আনসার গুলো বলেন কি কি দিছেন। আই হচ্ছে ওয়ান হচ্ছে আই, মোস্ট আই পাম, ওয়ানের আনসার কি জি হবে? আমি জি অ্যান্সার জি হবে না ভাইয়া, যে ওয়ান আনসার জি হবে। ওয়েলস এর কথা বলা হয়েছে এখানে। Upgrading family wealth. This is the program of upgrading family wealth. সেখানে হচ্ছে জি, there is a plan to improve individual domestic wealth. Domestic family wealth যেখানে বলছে ওটা। So such a strategy, একটা স্ট্র্যাটেজির কথা বলছে, তো একটা প্রোগ্রাম ওইটার এখান থেকে আসছে। তারপর আচ্ছা আনসার গুলো আমি আগে বলে দিই আপনাকে, আনসার এগুলো হচ্ছে আনসার। দেখেন ঠিক আছে, দেখছেন সবাই আনসার গুলো লিখছেন? দুইটা আনসার একটু মানে আগে এটা কে দিলে পরে জি, মানে জি দিলে সমস্যা হবে, মানে ডি দিলে সমস্যা হবে। আচ্ছা আসতেছি, এক্সেলেন্ট। আনসার গুলো এটাই, উল্টাইলে সমস্যা হবে। হ্যাঁ but আমি একটু ডিসকানেক্ট করি। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা মাইক কাজ করতেছে ব্যান্ড। হ্যাঁ আনসার গুলো এগুলোই হবে, মানে যেটা আমি দিছি এগুলাই হবে, মানে অন্য কোনটা হবে না, যদি দিয়ে থাকেন তাহলে ওগুলো ভুল। না ভাই এটা বলি নাই, বলছি ওই যে নাম কনফিউশন কোনটা কোনটাতে কেন বুঝতেছেন না যেগুলো সেগুলো বলেন, তাহলে আমি এক্সপ্লেন করে দিতে পারবো। ভাইয়া কনফিউশন জি ভাই 3 আর 7 এর সেম নাম দেওয়া, এই কারণে মোহাম্মদ বলছিলাম। সালমান কিছু বলতেছেন আপনি? আমার এখানে যে আমার হ্যালো, জি ভাই এখন শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। ভাই 3 আর 7 এ সেম নাম দেওয়া, এই কারণে বলছিলাম, মানে দুইটা আনসার তো, মানে বলছিলাম 3 আর 7 3 আর 7 সেম নাম দেওয়া না, ল্যাম্বার্ট এই এন্ড, কারণে বলছিলাম ভাইয়া অ্যান্সার দুইটা তো মনে করেন দুইটা আনসার হবে না, সেক্ষেত্রে তো ও আমি আচ্ছা আচ্ছা, দুইটাই হ্যাঁ হ্যাঁ আপনি উল্টা দিছেন দুইটা। হ্যাঁ 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 এই কারণে ওটা ওটা সমস্যা নেই, এরকম হবে না এটা, এখানে কেন
ওইটা সমস্যা হবে না, দুইটা তো সেম নামে। ভাইয়া এরকম হওয়ার কথা না আর কি, এটা প্রবাবলি মিস্টেক আর কি। নতুন শিটস তো, ইট ওয়াজন্ট সাপোজ টু বি লাইক দিস। আমি কথা বলতেছি আবার, বাট যদি এরকম হয় তাহলে সমস্যা নেই। হ্যাঁ বলেন, কি বলতে চাইছিলেন? ভাইয়া থ্রিতে কি এনি হাউ যে হওয়ার অপশন আছে? থ্রিটা যে হওয়ার অপশন আছে কিনা, যেটা কি বলছে? দ্য ডিজাইন অফ হ্যান্ড পাম্পস হ্যাজ ইমপ্রুভড লেটলি, এটা কোথায় বলা হয়েছে? থ্রি ল্যাম্বার্ট এন্ড ফোকনার 1991, 1991 এই যে ল্যাম্বার্ট এন্ড ফোকনার। তো এখানে যেটা বলছে, আপনি বললেন যে the design of hand pumps has improved lately. এখানে যেটা বলছে, two designs were finally selected as the most promising for further development. Selected for further development. The row portion, the treadle. So এখানে যেটা বলছে, the design has improved lately, মানে recently has improved recently, but এখানে বলছে যে মানে for further development, এমন না যে কারেন্ট মানে রিসেন্টলি মানে ডেভেলপ হয়েছে। অ্যাজ দ্য মোস্ট প্রমিসিং, এগুলো প্রমিসিং অনেক, যে হ্যাঁ ফিউচার ভালো। সো ওই জন্য হচ্ছে আমরা যে দিতে পারতেছি না। এটার আনসারটা কি ছিল অ্যাকচুয়ালি? ডি আর কে। The row portion trill will help solve the problem in ভাইয়া the trill. উপরের একটা প্যারায় এই জিনিসটা মেনশন করা আছে, হ্যান্ড পাম্পের ডিজাইন ডেভেলপ ইমপ্রুভ হয়েছে, এরকম একটা লাইন আছে। কোথায় দেখি, বলেন কোন প্যারাগ্রাফে? ভাইয়া মোস্ট প্রবাবলি থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে তো পড়তে তো ওই যে ল্যাম্বার্ট এন্ড ফোকনার 1991। সো এখানে যেটা বলছে যে ফর মেনি পিপল ইন রুরাল আফ্রিকা, এখান থেকে the use of human energy remains the only practical option. Many people in rural Africa, human energy the only practical option. এটা হচ্ছে ল্যাম্বার্ট এন্ড ফোকনারের কথা। সো এইখান থেকে the human power is still the best option. In for many people, মানে the use of human energy remains the only practical option. আর তো কিছু মিলতেছে না। স্যার 5 নাম্বারটা Human একটু এক্সপ্লেইন power, করলে ভালো হতো। Hofs and Fisher 1986. সো এটা কোথায় আছে আগে দেখি। রাইটার মরিস এটা কই? Hofs and Fisher 1986. সেখানে যেটা বলছে যে while much work has been done on the development of power sources for water pumping. So এখান থেকে এইটুকু হচ্ছে ওদের কথা। Much work has been done on the development of power sources for water pumping. ওয়াটার পাম্পিং এ পাওয়ার সোর্সেস নিয়ে অনেক কাজ করা হয়েছে। সো এর আনসারটা হবে হচ্ছে experiments have been done। এটা অ্যাকচুয়াল আনসারটা কি লিখছিলাম তাড়াতাড়ি, 5 এর এইচ ছিল। Experiments have been done to provide energy to pump water. So যে much work বলছে এখানে, much work has been done, অনেক কিছু করছে। এখন এটা ডিরেক্টলি এক্সপেরিমেন্টস বলতেছে না, বাট ওয়াটার পাম্পিং নিয়ে আমাদের কথা হচ্ছে। সো ডেভেলপমেন্ট অফ পাওয়ার সোর্স ওয়াটার পাম্পিং এর জন্য ওটার উপরে কাজ করা হয়েছে। সো প্রোভাইড এনার্জি টু পাম্প ওয়াটার, ওই যে ওয়াটার পাম্পিং এর এনার্জি পাওয়ার সোর্স এর কথা বলতেছিল, ওটার সাথে মিলতেছে। সো ওই এনার্জি ওয়াটার পাম্প মানে আর কোনটার সাথে কি মিলে এখানে দেখেন তো? অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই, এনার্জির রিকোয়ারমেন্টটা কোথাও মানে ওভাবে আসতেছে না, বা সবকিছু একসাথে নাই। বেসিক্যালি ওরা অনেক কাজ করছে এনার্জি দিয়ে মানে প্রোভাইড করার জন্য পাওয়ার সোর্সে। সো এটাকেই ওইটার থেকেই আসছে আমাদের আনসারটা আর কি। অন দ্য ডেভেলপমেন্ট অফ পাওয়ার সোর্সেস ফর ওয়াটার পাম্পিং, প্রোভাইড এনার্জি ফর ওয়াটার পাম্প থ্যাংক ইউ স্যার। টু পাম্প। ভাইয়া 3 নাম্বারটা একটু বুঝাই দিতাম। ল্যাম্বার্ট এন্ড ফোকনার 1991। 3 নাম্বার বলতে দুইটা আছে, একটা হচ্ছে নিচেরটা ওপেন ট্রেড, একটা হচ্ছে উপরেরটা হ্যাঁ উপরেরটা ডি নাম্বার যেটা আনসার হইছে। ডি নাম্বার। ফর মেনি পিপল ইন রুরাল আফ্রিকা, ফর মেনি, এখান থেকে আনসারটা ফর মেনি পিপল ইন রুরাল আফ্রিকা দ্য ইউজ অফ হিউম্যান এনার্জি রিমেইনস দি অনলি প্র্যাকটিক্যাল অপশন। সো
এই পাম্প করার জন্য যদিও এনার্জি আসছে, অনেকের জন্য হচ্ছে হিউম্যান এনার্জি মানে নিজে ম্যানুয়ালি তোলা আর কি, পানি তোলা ইজ দি অনলি প্র্যাকটিক্যাল অপশন। এখন এটার সাথে মিলাইছে হিউম্যান পাওয়ার স্টিল দ্য বেস্ট অপশন তাদের জন্য, যে তাদের ওই একমাত্র অপশন ওইটাই বেস্ট অপশন এরকম। সো এটা আসলে আর কিছুর সাথে ওভাবে আপনি মিলাইতে পারবেন না। দেখেন হিউম্যান এনার্জি দিয়ে পাম্প করা, হিউম্যান পাওয়ার ইজ স্টিল দ্য বেস্ট অপশন, ওইটাই। এই জন্য এটা আনসারটা হয়েছে। আপনার কি অন্য কোনোটাতে কনফিউশন আছে যে ওইটা কেন হলো না? আমি এইচ নাম্বার দিছিলাম ফার্স্টে, এটা দেখে ভুল H হয়েছে, number। এইচ নাম্বার দিছিলাম। ও হ্যাঁ, এটা কি আপনি আগেরটা দেখে দিছিলেন? না ওইটাই 3 নাম্বারটাই দিছিলাম ভাইয়া, এইচ হয়েছিল, পরে দেখি এটা ভুল হয়েছে। বাট এইচ এ তো বলছে দেখেন এক্সপেরিমেন্ট টু প্রোভাইড এনার্জি টু পাম্প ওয়াটার। সো ওরা তো এনার্জি প্রোভাইড করতেছে না ওয়াটার পাম্প করার জন্য, ও বলতেছে হচ্ছে মানে হিউম্যান পাওয়ার যেটা, বা তখন কি জানি পড়লাম ভুলে গেল ওটা। এই যে হিউম্যান এনার্জি রিমেইনস দি অনলি প্র্যাকটিক্যাল অপশন, মানে ওইটাই তাদের একমাত্র উপায়, বা ওইটাই তাদের মানে ওটাই করতে পারবো, ওটাই তাদের জন্য বেস্ট প্র্যাকটিক্যাল অপশন, মানে ওটাই তাদের বেস্ট অপশন। ওটা ছাড়া আর কিছু করার নেই তাদের। এই জন্য হচ্ছে ডিটা আনসার, মানে এই কথাটা আসেনি বেসিক্যালি। ওকে, আর কিছু? চার নাম্বারটা রাইট, তাহলে এখন দেখেন এটা কোথায় আছে, মানে এই যে এটা না, এখান থেকে তো পার্থক্য থেকে দেয়। তো এখানে বলছে কি, there is a grave concern over such dams because of their adverse impact on health, their displacement of successful farmers, and the severe limitation on their useful life due to siltation. Use of such dam use a grave concern. So 4 নম্বরে ড্যাম ইউজের গ্রেট কনসার্ন কথা বলতেছে। হ্যাঁ, এটা তো হবে না, কোনটা হবে, কোনটা দিন আনসার ছিল? এ ড্যামস, এই যে হচ্ছে ড্যামস লেখা আছে লিটারালি ইউজুয়ালি টেক আপ আ লট অফ ল্যান্ড সো দ্যাট ফার্মার্স হ্যাভ টু মুভ সামওয়্যার এলস। এখানে যেটা হয়েছে ফার্স্টলি আমরা একটু বোঝা ট্রাই করি কি বলছে এটা। সো বলছে যে there is grave concern over the use of such dams. Dam use a grave concern আছে because of their adverse impact on health. So adverse impact করে the displacement of successful farmers, এই যে সাকসেসফুল ফার্মারদেরকে তারা সরায় দেয়, and the severe limitations on their useful life due to siltation. So ড্যামের ইউজফুল লাইফ অনেক কম, ওটার মধ্যে একটা পয়েন্ট ছিল সাকসেসফুল ফার্মারদের সরায় দেয়। এখন এইখানে হচ্ছে আমাদের পুরো জিনিসটা থাকবে এমন না, জাস্ট ওই পার্টটা কোথায় বলা আছে। তো আমরা এখানে দেখতেছি usually take up a lot of land so that farmers have to move somewhere else. এই যে displacement, have to move somewhere else, displacement of successful farmers, ওই পার্টটা আসছে ড্যামস থেকে, এই জন্য হচ্ছে ওটার আনসার এটা। এখানে অনেক এক্সট্রা কথাবার্তা লেখা আছে যেটা ওখানে ডিরেক্টলি বলা নাই, যেমন ল্যান্ডের কথাটা, এই যে ল্যান্ডের কথা ডিরেক্টলি আসেনি, বাট যে পার্টটা আসছে ওই পার্টটা মিলাই আর কি আনসার। আনসারের সাথে কি মিলে না? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণটা মিলা লাগতেছে যে এরকম কেন, বাট দেন अगेन দি অনলি ওয়ে ইজ যেটুকু মিলে, মানে যেটা বেস্ট মিলে। সো এটা আইএলটিএস অ্যাকচুয়াল টেস্টেও হইতে পারে, মানে নাও খুঁজে পাইতে পারেন। তো তখন হচ্ছে আপনি দেখবেন যে কোনটা বেস্ট মিলতেছে, ওটা ছাড়া আর কিছু করার নেই আপনার তখন। Sir, 1991 এটা কোথায় আছে? এই যে এখানে যেমন 1991 এখানে ওরা বলছে হচ্ছে an example of such a strategy in Zimbabwe is the program of upgrading family wells. So family wells upgrade করার program জিম্বাবুয়েতে একটা এই স্ট্র্যাটেজির কথা বলতেছে। The problem of community management could be avoided through promotion of household supplies where these are feasible. So যে household supply promotion যেখানে feasible করতে বলছে জিম্বাবুয়েতে, এরকম একটা ফ্যামিলি ওয়েল আপগ্রেডেশন প্রোগ্রাম হচ্ছে এরকম একটা এক্সাম্পল। সো এটার আনসার হচ্ছে there is a plan to improve individual domestic wells.
সো ফ্যামিলি ওয়েল যেটা তাদের ডোমেস্টিক ওয়েল ওটা আপডেট করার যে প্ল্যান যে প্রোগ্রামের কথা বলতেছে এই জন্যই এটা হচ্ছে ওইটার রেফারেন্স। বুঝতে পারছেন? ওকে, তারপরে হচ্ছে ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন এই 6 এর आंसर বলেন। ই ই ই হওয়ার সাথে মানে আমার হচ্ছে মনে হচ্ছে 2 নাম্বারটা মানে মরিস মরিস এন্ড থমাস 1990 এর সাথেও মিলে আমার মনে হচ্ছে। 6 এরটা ই, বাট এটা হচ্ছে 2 এর সাথেও মিলে। মরিস এন্ড থমাসের সাথেও inadequate rainfall has been so the provision of conversion দেখি মরিসন থমাস, দ্বিতীয় প্যারায় আছে। মরিসন থমাস কোথায় আছে? এই যে মরিসন থমাস 1990। সো এখানে যেটা বলছে, the failure of such schemes in many parts of Africa is well documented. সো এই ডকুমেন্টেশনটা এটা হচ্ছে মরিসন থমাস বলছে যে ফেলিয়ার অফ সাচ স্কিমস হচ্ছে ডকুমেন্টেড আফ্রিকাতে। এখন এইটার আনসার তো এর আগের rain is too little and too irregular when এর আগের লাইনটা হচ্ছে ভাইয়া দেখেন inadequate rainfall has been so the provision আপনার নেটের অবস্থা একটু খারাপ। মানে 3 নাম্বার লাইনটা দ্বিতীয় প্যারার inadequate rain, হ্যাঁ এই যে এই লাইনটা এটা নেটের প্যারার is the early part, এই লাইনটার কথা বলতেছেন না? জি এই লাইনটা হবে না, কারণ হচ্ছে এই লাইনটা ইজ নট মানে রেফারেন্সটার পার্ট না, রেফারেন্সটা এই লাইনটার পার্ট। ফুল স্টপ দিলে ওটার মানে এটা আলাদা, এটা আলাদা। রেফারেন্সের হিসাবটা হচ্ছে যে লাইনে যে জিনিসটার সাথে আছে ওইটার রেফারেন্স, এরকম। তাহলে এখানে এই যে সো যেহেতু ফুল স্টপ এসে বসছে মরিসন থমাসের যে লাস্টে যে কথাগুলো আছে ওইগুলো কি রেফারেন্সের সাথে হবে? এগুলো পার্ট না, জাস্ট এইটুকু হচ্ছে আপনার পার্ট। এর পরের লেখাগুলো পার্ট হবে না। বুঝতে পারছেন জিনিসটা? না, পরেগুলো পার্ট হবে না, রেফারেন্সের যে জিনিসটা এরকম হয় আর কি। আর হচ্ছে গিয়ে ওকে, আর কিছু? এইখানে যেরকম একই রেফারেন্স দুইবার আসছে, পরীক্ষায় যেরকম আসতে পারে না মানে পরীক্ষা এভাবে দিবে না, দিলে হচ্ছে মানে একটু দিলে দিতেও পারে, মানে দিলেও বললাম না, সমস্যা নেই, কোনটা আগে কোনটা পরে দিচ্ছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর কোনটা দিয়ে কোনটা বোঝাচ্ছে এটা মানে এটা সমস্যা নেই, কারণ দুইটা তো সেমই। তো কিন্তু এরকম আসে না কখনো, বাট যদি আসেও আপনার যদি ডাউট লাগে, যদি অনেক কনফিউশন থাকে বুঝলেন না কি করবেন, মনের শান্তির জন্য যেটা আগে আসছে ওটা আগে লিখবেন, যেটা পরে আসছে ওটা পরে লিখবেন, তাহলেই হবে। ওকে ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই, ডায়াগ্রাম লেভেলিং। এটাই আজকে আমাদের লাস্ট। দ্য চিকেন এগ ডায়াগ্রাম লেভেলিং। ও, এটা পাল্টাইছে, আচ্ছা। তো দেখি ডায়াগ্রাম লেভেলিং এ কি করতে হয়। ডায়াগ্রাম লেভেলিং এ ডায়াগ্রাম লেবেল করতে হয়। ডায়াগ্রামে 1 2 3 4 5 6 7 এরকম ব্ল্যাঙ্কস রাখছে, কোনটা কি পরে বুঝতে হবে। দিস ইজ প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। কমপ্লিট দ্য ডায়াগ্রাম below। এটি no more than 2 words from the passage for each answer। প্যাসেজ থেকে 2টা ওয়ার্ড নিতে পারবেন। So দেখি, chicken egg consists of 6 main parts and then habi jabi: albumin, yolk, shell, germinal disc, chalaza, and air cell. In further paragraphs, we'll learn all the important information you need to know about these parts. So 6 parts বলছে, আমার মনে হচ্ছে 6 parts হচ্ছে এই 6টা জিনিসের কথাই বলতেছে। So one of the main parts of the egg is yolk, the yellow inner part of the egg where the embryo will form. The yolk contains the food that will nourish the embryo as it grows. Yolk is a major source of vitamins, minerals, almost half of the protein, and all of the fat and cholesterol. So yolk and the yolk contains less water and more protein than the white part of the egg, some fat, and most of the vitamins and minerals of the egg.
তো ইয়োকের কথা বলতেছি, ইয়োক হচ্ছে ইনার পার্টটা। ইয়োক কোনটা তাহলে? এখানে জাস্ট লেবেল করতে হবে। এখন কোনটার নাম কি, আমরা নামগুলো বের করবো। ইনার পার্টের কথা বলছে যেখানে এমব্রায়োটা থাকে। সো এইটার আহ, মানে কি বলে, কোন সিকোয়েন্স আর কি মেনটেন করতেছে না এখন। সো জিনিসটা হচ্ছে আপনার একটু বুঝে বুঝে নিতে হবে কোনটার কথা বলতেছে। যেহেতু ইনার পার্টের কথা বলতেছে, দ্য ইয়েলো ইনার পার্ট অফ দি এগ ওয়্যার দি এমব্রায়ো উইল ফর্ম, ওটা হচ্ছে আমাদের ইয়োক। সো 5 এর আনসার হচ্ছে ইয়োক। তারপর 2 এর আনসার প্রবাবলি এমব্রায়ো, বিকজ হচ্ছে আপনার এমব্রায়ো উইল ফর্ম। যদি আমরা আর কিছু না পাই তাহলে আমরা এমব্রায়ো দিয়ে দেবো। Okay. তারপরে ইয়োকের কোয়ালিটিস গুলা বললো। The yolk color ranges from just a hint of yellow to a magnificent deep orange. And according to the feed and breed of the hen, yolk is anchored by chalaza, a spiral rope-like strand that anchors the yolk in the thick egg white. There are 2 chalaza anchoring each yolk, one on the top and one on the bottom. So দুইটা chalaza আছে উপরে আর নিচে। সো দেখেন এদিকে এই যে একটা, এই যে একটা। সো 3 হচ্ছে, 3 কি হবে? পাইছেন কেউ? আমি তো পানি কম খাই। Sometimes I turn on my light. Then you say, I cannot express. Yes. কেউ কি আছেন? কথা শোনা যায়? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ভাই কি সলভ বুঝতেছি না। বুঝতেছেন না কি এটা যেটা আমি বলতেছি? হ্যাঁ মানে বোঝার ট্রাই করতেছি। ভাই কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্টাডি করতে দিছেন নেটের কারণে? না, স্টাডি করতেই নেই। আমি বলতেছিলাম আপনারা কেউ কথা বলতেছেন না দেখে চুপ হয়ে আছেন। দেখেন আমাদের যেটা করতে হবে, এটা পড়ে বুঝতে হবে এই ডায়াগ্রামে কোন জিনিসটার নাম কি। সো আমরা ডেফিনিশন পড়তেছি ফার্স্টে। এগ এর কথা বলতেছি, 6টা মেইন পার্ট আছে। So আমরা বলছি 6টা পার্ট কোনটা কি, ওগুলার নাম আমাদেরকে ওখানে লিখতে হবে। যে 6টা পার্ট দেখেন, 1 2 3 4 5 6, 6টাই আছে। একটা এগ ইয়োক, একটা হচ্ছে ইনার, কি বলে, ইয়োক, অ্যালবুমিন, শেল, জার্মিনাল ডিস্ক, চালাজা এন্ড এয়ার সেল। তো এগুলোর মধ্যে কোনটা কি, ওটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা পড়তেছি, one of the main part is yolk. Yolk কোনটা? The yellow inner part of the egg where the embryo will form. So দেখেন এই যে ইনার পার্ট যেখানে এমব্রায়োটা ফর্ম করবে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এগ ইয়োক, মানে এগের যে ডিমের হলুদ পার্টটা থাকে না, কুসুম কুসুম, ইয়োক হচ্ছে কুসুম। বুঝতে পারছেন? জি ভাইয়া। ইয়োক হচ্ছে কুসুম। সো কুসুমটা হচ্ছে এই যে এগ ইয়োক বলছে। সো 5 হচ্ছে কুসুম। সো আমরা 5 এর আনসার লিখছি যে ইয়োক। ওকে, সো এইভাবে 5 অ্যান্সার ইয়োক। এরপর আমরা পড়তে 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 দেখলাম যে এই যে ইয়োকে কি থাকে, হ্যান ত্যান আবিজাবি থাকে। এখন বলতেছে ইয়োক, ইয়োক ইজ অ্যাঙ্কর্ড বাই চালাজা। অ্যাঙ্কর্ড মানে হচ্ছে ধরে রাখে বা জায়গায় রাখে কিরকম।
So anchored by chalaza, a spiral rope-like strand that anchors the yolk in the thick egg white. Egg white মানে এই ডিমের সাদা পার্ট। সো সাদা পার্টের মধ্যে যে ধরে রাখে এই যে চালাজা, উপরে একটা নিচে একটা স্পাইরাল দড়ির মতো এরকম। There are two chalaza anchoring each yolk, one on the top and one on the bottom. একটা উপরে একটা নিচে। সো আমরা জানি 3 হচ্ছে চালাজা। বুঝতেছেন জিনিসটা এবার? চালাজা এটা। জি Anchored ভাইয়া বুঝতেছি। by So আমরা ভাইয়া হচ্ছে 3 একটা তো অন দ্য টপ আর একটা বটম বলছে, মানে কোনটা বুঝতেছি না। দুইটাই চালাজা। এই যে দেখেন, এই যে স্ক্রিনে দেখতেছেন, ও আচ্ছা আচ্ছা এই যে উপরে একটা, এই যে এগ ইয়ক, এটা হচ্ছে আমার ডিমের কুসুম। এটা একটা ডিম। স্ক্রিনে একটা ডিম আছে। ডিমের ভিতরে ডিমের কুসুমটা, কুসুমের উপরে একটা চালাজা, নিচে একটা চালাজা, অ্যাঙ্কর্ড মানে ধরে রাখা জায়গায়। সো ইয়ক, কুসুমটা, দ্য ইয়ক ইজ অ্যাঙ্কর্ড বাই চালাজা, জায়গায় ধরে রাখছে চালাজাটা। কি চালাজা কি? এ স্পাইরাল রোপ লাইক স্ট্র্যান্ড, দড়ির মতো একটা, মানে স্ট্র্যান্ড মানে একটা দড়ি বা ফিতা টাইপের এরকম। স্পাইরাল দড়ির মতো একটা ফিতা, স্ট্র্যান্ড বলতে মানে চুলের শেপের যে কোনো জিনিসের স্ট্র্যান্ড বলে। দ্যাট অ্যাঙ্কর্স দ্য ইয়ক ইন দ্য থিক এগ হোয়াইট। সো দড়ির মতো একটা এরকম ফিতার মতো জিনিস, যেটা অ্যাঙ্কর্স মানে ধরে রাখে দ্য ইয়ক, কুসুমটাকে, ইন দ্য থিক এগ হোয়াইট, ডিমের সাদা অংশের মধ্যে, ঘন সাদা অংশের মধ্যে ধরে রাখতেছে। তো এটা হচ্ছে চালাজা। এই যে উপরের একটা নিচে একটা ধরে রাখছে মাঝখানে। বুঝতেছেন জিনিসটা এখন? জি জি ভাইয়া বুঝতে পারছি। জায়গার মতো রাখছে। সো 3 হচ্ছে চালাজা, 5 হচ্ছে যোগ। এখন দেখি পরে পরে আর কি পাই আমরা। Another very important part of the egg is the albumin. সো আমাদের 6টা পার্ট ছিল, অ্যালবুমিন হচ্ছে আরেক। আমরা চালাজা পাইছি, ইয়ক পাইছি, বাকিগুলো বের করা লাগবে। বাকিগুলো আমি কেমনে বুঝলাম যে এই 6টা? আমি জাস্ট আন্দাজ করে নিছি। মানে 6টা 6 মেইন পার্টস, আমার 6টা ব্ল্যাঙ্ক আছে, তার মানে এগুলোই হওয়ার কথা আর কি। মানে কমন সেন্স অনুযায়ী বা নর্মালি চিন্তা করলে আর কি, রেশনালি। সো অ্যালবুমিনের কথা বলতেছে, which is the inner thick white part of the egg. সো inner thick white part কোনটা? 4 4. সো আমাদের 4 এর আনসার হচ্ছে অ্যালবুমিন। So this part of the egg is an excellent source of riboflavin and protein. In high quality eggs, the inner thick albumin stands higher and spreads less than thin white. Inner thick albumin stands higher and spreads less than thin white. In low quality eggs, it appears thin white. So high quality egg হচ্ছে বলছে inner যে thick albumin যেটা আছে ওটা stands higher and spreads less than thin white. এটা সেন্টেন্স কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না আসলে, বাট কিছু একটা কোয়ালিটি ডিফাইন করতেছে যেটা আমাদের ডায়াগ্রামে লাগবে না। রেইনবো ফ্লাভিন মানে কি? কোথায়? এর উপরের রিবোফ্লাভিন? সরি রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন is an element. প্রোটিন যেরকম একটা জিনিস, রিবোফ্লাভিন is another thing আর কি, আচ্ছা প্রোটিন মেডিকেল থিং। মানে আই ডোন্ট নো প্রোটিন জাতীয় কিনা, বাট হ্যাঁ ইউ গেট দ্য পয়েন্ট ওইটাই। আচ্ছা, সো এটা appears thin white, যাই হোক অ্যালবুমিন এটা পেয়ে গেছি। Now let's talk about the outer part of the egg, the shell. It is hard. So shell হচ্ছে outer part. Shell কোনটা? 1 1 হচ্ছে shell। বাকিগুলো বের করেন তাহলে আপনারা 2 এখান থেকে হচ্ছে পড়েন। জার্মিনাল ডিস্ক জার্মিনাল ডিস্ক, আর 2 6 হবে জার্মিনাল ডিস্ক, এয়ার সেল 6 হবে এয়ার সেল। জার্মিনাল ডিস্ক এর আছে এই on the surface of the yolk. Surface of the yolk, germinal disc হচ্ছে স্মল সার্কুলার স্পট। এটা হচ্ছে হ্যাঁ 2 হচ্ছে জার্মিনাল ডিস্ক আর 6 হচ্ছে এটা। কি জানি ছিল ওটা?
এয়ার সেল। cell. তো এই তো পেয়ে গেছেন সবাই, বুঝতে পারছেন জিনিসটা কিভাবে হচ্ছে? ওই যে egg cool ভাইয়া and একাডেমিকে contractor কি ডায়াগ্রাম আসে? খুবই মানে রেয়ার বলতে পারেন, একটু রেয়ার, বাট আসতে পারে, আসছিল আগেও। সো এই আজকে আমরা সিলেক্টিং ফ্যাক্টরস এর ফেজেসটা শুরু করব না, করতে পারি, এবার একটু বেশি রাস্ট হয়ে যাবে। এটা সবাই একটু বাসায় দেখে রেখেন, এটা আপনাদের মানে হোমওয়ার্ক যদি মানে এটা আপনাদের হোমওয়ার্ক, আমি কিছু বলবো না কিভাবে কি করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস, কারণ ইনস্ট্রাকশন পড়ে বুঝতে হবে কি করতে হবে। সো এটা আপনাদের হোমওয়ার্ক, সিলেক্টিং ফ্যাক্টরস অর ফেজেস, এটা সবাই করেন। নেক্সট ক্লাসে হচ্ছে কোনটা হোমওয়ার্ক? আমরা প্র্যাকটিস টেস্ট দিব। তারপরেরটাই দ্য মিনিং অফ ড্রিমস, কোয়েশ্চেন টাইপ 9, সিলেক্টিং ফ্যাক্টরস অর ফেজেস। পুরো জিনিসটা পড়ে দেখেন একবার, তাহলেই বুঝবেন। এখান থেকে শুরু করে সব ইনস্ট্রাকশন সহ সব পড়ে দেখবেন, তাহলেই বুঝবেন কিভাবে কি করতে হবে। এখানে লেখা আছে একদম ভালো হবে। আর হচ্ছে এর আগেরটা হচ্ছে 2 নম্বর জার্মানাল বলেছিলাম না, আর 6 নম্বর ইয়ার স্পেস। এয়ার সেল, সরি ইয়ার সেল, এয়ার সেল ইয়ার সেল। এখানে যেগুলো বলছে এয়ার সেল, জার্মিনাল ডিস্ক, শেল, অ্যালবুমিন, এগুলো ঠিক আছে। কারো কোনো কনফিউশন আছে আর এটাতে? না মানে 6 এর অ্যানসার কি ইয়ার সেল, আর 2 জার্মানাল। হ্যাঁ হ্যাঁ, ছয়ের আনসার এয়ার সেল। এই যে দেখেন 6টা আনসার এখানে লেখা আছে। সো আমরা সব ইউজ করছি, যদি 2 জার্মিনাল ডিস্ক হয় আমাদের শুধু এয়ার সেলই বাকি থাকে, যেটা হচ্ছে 6এর আনসার। আর এখানে লেখা আছে air cell is a space that forms when the contents of the egg cool and contract after the egg is laid. So air cell form করে যখন এগটা একটু চুপসে যায়, ঠান্ডা হয়। এই যে between the outer and inner membranes at the egg's larger end. তো এই যে দেখেন এয়ার সেলটা হচ্ছে আউটার এন্ড ইনার মেমব্রেনের মধ্যে যেই লার্জার এন্ড যেটা, এটা স্মলার এন্ড চিপা, এটা লার্জার, ওইদিকে ফর্ম হয়। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ করে দেবো। থ্যাংক ইউ। সবাই হচ্ছে হোমওয়ার্কটা করে ফেলেন, কারণ নেক্সট ক্লাসে আমাদের অন্য কাজ আছে, ওগুলো নিয়ে আমরা আগাম। আজকের ক্লাস এখানেই শেষ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস শেষ যদি কোনো কোয়েশ্চেন না থাকে। আমাদের এখানে অনেকগুলো পেজেস আছে। হ্যাঁ, ওই লাস্ট রেগুলার করে না, ওটা আমরা কালকে ক্লাসে করব। রিডিং টেস্ট আছে একটা, সো ক্লাসে আমি একটু কিছু জিনিস দেখাই দেবো, এরপর হচ্ছে আমরা আপনারা একটা অ্যাটেম্প নেবেন, ট্রাই করবেন জিনিসটা, তাহলে হচ্ছে আরো কিছু জিনিস শিখবো আমরা টেস্ট দিতে গিয়ে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল রিয়েল লাইফে টেস্টে কিভাবে কি হয় ওই জিনিসগুলো নিয়ে কথা বলা লাগবে অনেক। ভাইয়া দ্য মিনিং অফ ড্রিমস এটা ক্লাসে দেখাবেন না? এটা তো ইসরায়েল না মাত্র। মিনিং অফ ড্রিমসটা এইচডব্লিউ দিছি, বাট আপনার এরপরে যে একটা রিডিং টেস্ট আছে, ফুল টেস্ট, রিডিং টেস্ট, পেজ নাম্বার 11 থেকে শুরু করে বাকিটুকু দেখেন না, তাহলেই হবে। পেজ নাম্বার 9 and 10, দ্য মিনিং অফ ড্রিমস, এটা হচ্ছে হোমওয়ার্ক, পেজ 9 and 10 হোমওয়ার্ক। জি ভাই হচ্ছে। একজন হাত তুলে রাখছেন, মোহাম্মদ রুহুল আমিন, প্লিজ এক্সপ্লেইন নাম্বার 2। নাম্বার 2, নাম্বার 2 তে এখানে যেটা হচ্ছে, নাম্বার 2 হচ্ছে এখানে বলছে, এই যে লাস্ট বার নোট লেখা জার্মিনাল ডিস্কের কথা বলতেছে। জার্মিনাল ডিস্কটা কি? জার্মিনাল ডিস্ক হচ্ছে ইটস আ স্মল সার্কুলার, স্মল সার্কুলার হোয়াইট স্পট, সো ছোট 2 থেকে 3 মিলিমিটার অ্যাক্রস অন দ্য সারফেস অফ দ্য ইয়ক, ডিমের কুসুমের সারফেসে। সো দেখেন কুসুম, এটা কুসুম, এটা কুসুমের সারফেসে একটা ছোট সার্কুলার ডিস্কের মতো আছে, হোয়াইট স্পট জার্মিনাল ডিস্ক. It is where the sperm enters the egg. The nucleus of the egg
is in the ব্লাস্টোডিস, মানে ওটাই ওইটাই ওই জিনিসটাই হচ্ছে আপনার জার্মিনাল ডিস্ক। এখান থেকে আমরা ডেফিনিশন থেকে পড়ে বুঝে ওটা লিখছি। ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, আমি তো স্ক্রিনশট দিইনি, ভুলে গেছিলাম। বুঝতে পারছেন? তাহলে দরকার নেই I guess। ভাইয়া ঠিক আছে। লাস্ট কোশ্চেন হচ্ছে এয়ারসেলটা এটা লে ডাউন থাকলে কি বোঝানো হয়েছিল ফার্স্টে? যদিও আমি এটা মানে পরে বুঝতে পারছি এটা এয়ারসেল হবে 6 নাম্বারটা, কিন্তু পুরোপুরি বুঝি নাই আর কি। মানে এটা কি শুয়ে থাকলে এয়ারসেলের পয়েন্টটা? লেইড লেইড মানে কি জিজ্ঞেস করতেছেন? না না, মানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে ফার্স্ট লাইন দিয়ে? ফার্স্ট লাইন দিয়ে বোঝানো হয়েছে যে এয়ার সেল ইজ অ্যান এয়ার স্পেস দ্যাট ফর্মস when the contents of the egg cool, যখন ঠান্ডা হয়। So, ডিমটা পাওয়ার পরে ভিতরে বডি টেম্পারেচারে, মুরগির টেম্পারেচারে ডিমটা গরম থাকে না? জি জি। সো এয়ার সেল হচ্ছে এমন একটা স্পেস, একটা বাতাসের স্পেস যেটা ফর্ম করে, তৈরি হয় when the contents of the egg cool, ডিমটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা ফর্ম হয়। কুল অ্যান্ড কন্ট্রাক্ট মানে চুপসায় যায় ঠান্ডা হলে। কারণ ফিজিক্স অনুযায়ী যখন জিনিস গরম থাকে ওটা জায়গা বেশি নেয়, ঠান্ডা হলে জিনিসটা চুপসে যায়। কাঠ যেরকম দেখবেন দরজা শীতকালে অনেক ইজিলি খোলা যায়, গরমকালে অনেক সময় আটকায় যায়, কিছু কিছু টাইপের, মানে ভালো মতো বানানো না হলে। তো ওইটাই ওইরকম কন্ট্রাক্ট আফটার দ্য এগ ইজ লেইড, ডিমটা পাড়ার পরে, ডিম পাড়ার পরে যখন ঠান্ডা হয়, ঠান্ডা হলে কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে কিছু জায়গা ফাঁকা হয়ে যায়, তখন তখন ওইখানে এয়ার স্পেস হয়। The air cell usually rests between the outer and the inner membranes at the egg's larger end. ডিমের বড় সাইডটা, এই যে সাইডে বড়, ওইটার আউটার আর ইনার, এই যে ইনার একটা মেমব্রেন, একটা লাইন গেছে, এটার মধ্যে যে ছোট করে একটা বাতাসের মতো সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে এয়ার সেল। বুঝতে পারছি। সো ওই ওইখান থেকে অ্যান্সারটা আসছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, তাহলে সে ক্লাস এখানেই শেষ।